وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কাবল বাজার জামে মসজিদের বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের প্রথম সুদ্দাবাদন সভাপতি হযরত মাওলানা সৈয়দ আশরাফ হোসেন সাহেব হিজিম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম, এই মসজিদের ওয়াজ পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর যাতে আমরারে মধ্যবর্তী রায় কিছু ঠান্ডার সময় এখনো আমরা যারা জাগ্রত অবস্থায় আছি, মাহফিলের কার্যসূচি অনুযায়ী প্রায় সময় শেষ, আর আমি দাওয়াত রাখতেও লাস্টে যে শিরনি বাটরার কোন হয় রইলে বেশ করি ফাইনাল নাইলে নাই, আমি এখন শিরনি বাটরা আবিদইছি ইনুর অতিথি অকল সিলেকশন করিয়া দাওয়াত দিতে সময় আমার জলিলদা আসলে আর ফোনে আলাপ হয়েছে বাদে সারাই নিশুন কি বালা ঠাইম আমারে লাস্টে বুঝাইছে নি এই কইছেন আমার মাগরিব বাদে লাগে, এই কইছেন আমি অমুক টাইম ছাড়া হারিয়ার না মাতিছেন আমরা আজ হিসাবে। আর প্রধান অতিথির তো টাইম পারফেক্ট টাইম, এই টাইমে দেওয়াও লাগবে। আমি বাদে কইলাম সবর করে একটা যাক লাস্টেও বলা ওয়াইসি একদিন ইনশাল্লাহ তুড়া মাতিম আলোচনা করমু। আপনারা সিমনি যারা খাইছেন ভিতরে যদি আওয়াজ সম্ভব হয়, কোনো অসুবিধা হয় না আপকা, আর সামান্য গপসপ করমু, আপনার ইয়ার এক দোয়া করমু। মহফিলের তো বয়ান শেষ হয়ে গেছে, প্রধান অতিথি শেষ, সিরনিও হয়ে গেছে, আর রইল মহফিল। প্রধান অতিথি বাদে মহফিল ভাঙ্গি যায়, কেন আমরা জানি সিরনি বাদেও কিছু আমরা মানুষ এত্রি যাই, আর কত আর শুনতা বুধই ত্রাণী দিনটা কি ওর আলোচনা, আর বাদ মাগরিব তাকে ধারাবাহিক আলোচনা, আর যার কারণে ও আমার এক ভাই বলছেন আইতা যার শুক্রিয়া, তার কারণে ইনশাল্লাহ শিরনি তো কিছু লেট হইব খাইতে, খিচুড়ি শিরনি তো তাহলে সময় লাগবে। ও খাইয়া আপনার আস্তে আস্তে আঁকা আল্লাহ একটা দেখুন মেমোরি দান করছেন আপনারে আমারে। দেখুন ই যে মোবাইল যেগুলো আছে এগুলো একটা ফিক্সড মেমোরি, ই মেমোরি যেটা দিছেন আল্লাহ আমরা এগু খিলার, আমরা যেগুলো বানাইছি দুনিয়াত এগু যখন জানি লোড ইয়ালে খালি করা লাগে, আনাইলে জায়গা হয় না। কিন্তু আমরা এমন এক মেমোরি আল্লাহ দিছেন, এমন এক ব্রেন দিছেন, যা দিবা থা লয় না দেখুন। মাগরিব বাদটা কি বাস শুনতে একটা খেয়েও কইছিলেন বলে আমার আর মাথায় আর লর না যাই, আর খালি লয়, কোনোদিন খালি হয় না। এখান থেকে মৌতর আগ পর্যন্ত কোনোদিন খালি হইতো নাই, আর কোনোদিন বলতো নাই যে খালি লইতে থাকবো। ও আল্লাহ এমন এক নিয়ামত আপনারে আমারে দান করছে। মুহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিন মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন, আমরারে আল্লাহ বিবেকবান বানাইছেন, আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুন্দর করে সৃষ্টি করছেন। কিন্তু মানুষের জীবনে দুঃখ আছে, সুখ আছে, সুখে দুঃখে মানুষের জীবনটা যায়। খালি যেন সুখে যাইব কি তা না, দুঃখ আছে, আর খালি যেন দুঃখে যাইব কি তা না, মানুষের জীবনে সুখ আছে। তবে মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন দিছেন, মানুষ কোনো সময় মানে বড় কষ্ট হইয়া, কোনো সময় দুঃখিত হইয়া মানুষে কয় আল্লাহ আমার জমিন থেকে উঠাইলাও, ইলা হইতো না, ইলা মানুষে কইতো না আমারে আল্লাহ জমিন থেকে উঠাইলাও, তার লাগি হুকুম যখন হইব আল্লাহ এমনি উঠাই। মানুষরে আল্লাহ কত পরীক্ষা করে, আমরা জেলা পরীক্ষা করডা, ইলা নবী হকলের আল্লাহ পরীক্ষা করছেন, সব নবী হকল পরীক্ষা করছেন, সব নবী হকল পরীক্ষাতে আসলা। তবে সব নবীদের মধ্যে সবটা কি বেশি পরীক্ষা করছেন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, থানোর জেলা আল্লাহ পরীক্ষা করছেন, ইলা আর কোনো নবীর পরীক্ষা নাই, অত বেশি পরীক্ষা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। যত বড় পরীক্ষা তত বড় দরজা। যে বাচ্চায় পরীক্ষা বর্তমানে চলিতে আছে মেট্রিক হায়ার সেকেন্ডারি, যে বাচ্চায় পরীক্ষাটারে গুরুত্ব দিব, পরীক্ষার লাগান পরীক্ষা দিব, তার মার্ক ভালো
ঠিক তেমনিভাবে যত বড় পরীক্ষা হইব এই সময় মানুষের যদি ধৈর্য ধরিলায় তাহলে তার দরজা বুলন্দ হইব। আল্লাহ কোরআনও কইছেন ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। যত বড় মুসিবত আইব তোমার সামনে দিয়া তার পিছনে বালাই আইব, যত কঠিন আইব তার পিছনে সহজ হইব। এর জন্য এই সময় ধৈর্য ধারণ করা, সবথেকে বেশি লোকে সবর করা। মানুষে আল্লাহ কত রকমে পরীক্ষা করেন। খেয়রে আল্লাহ দৌলত দিয়া করেন, খেয়রে না দিয়াও করেন। খেয়রে আল্লাহ আওলাদ দিয়াও করেন, খেয়রে না দিয়াও করেন। খেয়রে আল্লাহ বড় বেমার দিয়ে পরীক্ষা করেন। এটা খালি পরীক্ষা। তো যত পরীক্ষা হইব আমরা মনে করব তত বালা। পরীক্ষা হইলে কিতা হয়, খেয়রের বেমার দিলা মানুষে খুব বেশি ডরাইব, আল্লাহরে ডাকিব। আর বেমার হলে মানুষের গুনাহ মাফ হয়, মানুষে ডরাইয়া আল্লাহরে ডাকে। মানুষে খুব বেশি আল্লাহর দাতরে ইয়াদ করে। এর লাগি বেমার হইলে মানুষের ভিতরে অটোমেটিক একটা মৌতর ডর আই হয়। তখন মানুষে আল্লাহ আল্লাহ করে আরম্ভ করে, আর তার অনেক গুনাহ আল্লাহ মাফ দিলে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিন মানবকুলে জন্ম দিছেন আমরা মুসলমান। আমরা হইলাম মুসলমান। মুসলমান হইলে আমরা তো কই আমরা মুসলমান না মতা, কিন্তু মুসলমান হইতে হইলে প্রকৃত মুসলমান হওয়ার সংজ্ঞা আছে। আল্লাহর রাসূলে কইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান ও ব্যক্তিরে হয় যার হাত এবং জবান অন্যর তাকি সালামতি রাখি দিছে। যেমন যার হাত এবং জবান দ্বারা দুইটা জিনিসের দ্বারা অন্য সালামতি পাইছে, এই ব্যক্তি হইল যে প্রকৃত মুসলমান। মানে আমার হাত এবং জবান তাকি অন্য কষ্ট পাইত না। কষ্ট পাইলে আমি মুসলমান, প্রকৃত মুসলমান নাই। আর যেদিন আমার এই হাত এবং জবান তাকি অন্য শান্তি পাইলিব তখন আমি প্রকৃত মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। খালি মুসলমানের ঘরে জন্ম নিছি গিয়ে মুসলমান শেষ নাই, পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে লাগে, মুসলমানও গিয়ে পৌঁছিতে লাগে। এর জন্য হাত এবং জবান দেখুন জানি, হাত আর ফাও দিছন আল্লাহ, ফাও দিছন হাঁটিবার লাগে, হাত দিছন খাইবার লাগে, জরুরতর লাগে খোলা লাগে। ডাইনার দিছন খাইবার লাগে, আর বাম হাত দিছন জরুরত আদায় করতা, প্রস্রাব পায়খানার জরুরত আদায় করতা, সাহায্যর লাগে বাম হাত আনতা। ফাও দুইখান দিছন হাঁটিবার লাগে। ই ফাও তো আল্লাহ আঙ্গুল না দিল তো হইল না, যদি লেবেল দিলাই তাকি তৈল উপায় আসলো না, ফিস্তা দাঁড়িল নাকি কি যার ব্রেক মারে নানি ফাওয়ার আঙ্গুলি কিন্তু, বা ফিতালা স্যান্ডেল ভিন্দিতে আসলা কিনা, ফিতালা স্যান্ডেল খারাপ বন্দি গেল। কি নিয়ামত আল্লাহ দিছন। আচ্ছা কোন চান ফাওয়ার আঙ্গুলো কিন্তু কিলা কুটি ধরা যায় না, ফিসলা ইগুন না হইলে নমাজ পড়তে কুটি লাগে। যদি আপনার আঙ্গুলি গুণ থাকে না, আপনি নমাজ পড়িতে পারতেন না, যদি ওলা লেভেল থাকতো। যদি দেখুন জানি নমাজও লাগার পরে কায়দার হালত, সজদার হালত ফাও দুইটার হুকুম আইছে। যদি 500টা আদা মানে ব্যান্ড করা মুস্তাহাব, আর দুইটা সমাজ কম কিবলামুখী ব্যান্ড থাকতো, ও তরিকায় নমাজ পড়তাম। আমরা প্রায় বেঠা মানুষে দেখছি এর আঙ্গুল ফিসে দিয়া ওলা দেখুন যে নমাজ পড়িতে আবার আঙ্গুল ব্যান্ড হয় না, বা খরে দিয়া বেটিন তো লাভ, বেটিন তোর হুকুম আছে এগুলো খরে দিয়া হুতাইয়া। আর আমরা বেটাইন তোর খাড়া থাকতো, 2 আঙ্গুল নিচে 2 আঙ্গুল 5 আঙ্গুল আদা করা মুস্তাহাব। ও আমরা আবহেও আসন নমাজ পড়িতরা, এক ফাওয়ার উপরে আর এক ফাওয়ালা থুলিয়া খালি নমাজ পড়িতরা। আল্লাহ 30 বছর হয়ে গেল আবহাওয়ার আঙ্গুল গুণ বেহা হয় না নমাজ পড়তে, ইলে আমরা আসি না বলছে। এটা আল্লাহ এক নিয়ামত দিছন। দেখেন ফাওয়ার আঙ্গুলি গুণ না দিলে আটিতে পারলা না, মানে আপনি আমি হাত ইকান দেখেন এক হাতর কত বাহাদুরি। আমি ওটা করলাম মানে ভাই আর এক হাতর দেখছেন কিম্মত, যাও গিয়া হতে শেষ নাই। আসসালামু আলাইকুম হাত তোলা মারলাম, সুন্নত আদায় হইল। ইলা যদি দেখাই তাই কইলা ইয়া আল্লাহ সর লইয়া খুদি লেছি বেটা, ছোড়া থানা করলে কিটা আইব সর ওলার দেখরাই। আঙ্গুল যদি তুলা মারেন কইবা দেখরাই বেটা, আঙ্গুল তুলা মারি দিল, আঙ্গুল গুড়া আমার সামনে হবা, আঙ্গুল গুড়া কিরব। আর বুড়ি আঙ্গুল দেখাইল হাজম মাইল লাগে, কত হওয়ার নানি এক আঙ্গুলর। এক হাতর কত বাহাদুরি, এক জবানের কত বাহাদুরি।
ম্যাজিস্ট্রেটে জবান দি যেমনে 302 দ্বারা তোমারে 20 বছর যাবজ্জীবন দিলাম, শেষ। এক জবানের কত বাহাদুরি না। আবারও জবান দি কয় তোমারে সাক্ষীর দ্বারা প্রমাণিত না হয় আজকে আদালতে তোমারে খালাস দিলাম, শেষ। বাড়ি আইতরা এক মুখর বাহাদুরি 20 বছর আনাইলে এক তিলে শেষ, সারা শেষ। কত পাওয়ার নাই, কত সুন্দর জবান, এক জবানের কত পাওয়ার, এক হাতর অত পাওয়ার আল্লাহ দান করছেন। যদি এক হাত দিয়ে যদি মানুষে যদি কলম দিয়ে লেখা আরম্ভ করে কত কিচ্ছু লিখতে পারে। পুলিশে কলম মারি দেয় যদি জুত করিয়া বাঁচিবার কোনো লাইন নাই। পুলিশে কলম যদি মারি দেয় বাঁচার কোনো উপায় নাই। এর লাগে পুলিশের কলম বড়দার, কোনোদিন পুলিশের লাগে বেয়াদবি করবা না। বলে এটা কিতা পুলিশ, পুলিশ হয়তো কনস্টেবল হোক যাচাও হোক, যদি কোনো পুলিশে সুন্দর করে সাজাইয়া কেস লেখি লাই তাত পুলিশে পারে তেন ওইটা বহুত দিন 90 দিন আগে বেইল হইতো না, ইলা হইতো আরে নন বেইল। বুঝাইছে পুলিশের লাগে কেউ কোনোদিন বেয়াদবি আউরি করার যাইবা না। পুলিশে কলম মারি দিয়ে যদি ঠানাইয়া এটা বহুতটা লিখতে পারে, তে শেষ, উপায় নাই। চার্জশিট লেখিলে যদি গাড়াইয়া সাজা ছাড়া আপনার কোনো উপায় নাই। ভাই মুসলমান, থোড়া আমি আলোচনা করি ও হদিসটা নিয়ে, থোড়া আমি মাতিমু। আল্লাহর রাসূলে ফরমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান ও ব্যক্তি যখন যার জবান এবং হাত দুইটা জিনিসে কন্ট্রোল করে লাইল সেই ব্যক্তি হলো মুসলমান। এর জন্য হাত এবং জবান দুইটা নিয়ামত আল্লাহ দান করছে। দেখো এই হাত দ্বারা মানুষের যদি কোনো জিনিস আমি দেই বা লই, আমারে আল্লাহ বড় বালা পাইব, মানুষ বালা পাইবা। আর যদি বাম হাত দি লই বা দেই মানুষে খারাপ পাইবা, আল্লাহ খারাপ পায়। বুঝতে পারছেন? এর মধ্যে ডাইন বাও হাত কিন্তু আল্লাহ কইছেন হাত কন্ট্রোল করা। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া যে কোনো দিন যে কোনো জিনিস খাইতে সময় এই হাত যেটা আছে হাতটা দিয়ে ডাইন হাত দিয়ে খাওয়ার চেষ্টা করবা। ডাইন হাত দিয়ে আপনি খাইতা, বাম হাত দিয়ে আল্লাহর রাসূলের নিষেধ করছেন বাম হাত দিয়ে আপনার আমার খাইতাম না। এক সাহাবী শোনা মাত্র কয় করিয়া বমি করিয়া ফালাই দিলা। এর লাগে আপনারা বাজারে হোটেল চা খাইবা, প্রায় মানুষে ডাইন হাত দিয়ে চা খান, বাম হাত দিয়ে বিস্কুট খাইলাই। বাম হাত দিয়ে চা খান, ডাইন হাত দিয়ে বিস্কুট খায়, ওলা একটা আমল হয়ে যায় গিয়ে আমরা বাম হাত দিয়ে খাই না জানি রাসূলুল্লাহ বারবার না করিয়া গেছেন। যার কারণে এই হাত যেখান আছে বাবা, হাতর কত বাহাদুরি। হাত দিয়ে কোনো মানুষের অধিক কষ্ট দেওয়া যায়, আবার হাত দিয়ে মানুষের জীবনে শান্তিও করা যায়। হাত কাণ্ডে যদি ভালো লাইনে যদি ব্যবহার করি জীবন বালা, আর বাদ লাইনে যদি ব্যবহার করি জীবন একবারে বরবাদ। এই হাতে দেখো দোয়াও করে, হাতে মানুষের সাহায্য করে, হাতে দেখবা সৎকা করে, আর আবার ও হাত দিয়ে মানছে আবার জমিন চুরিও করিলাই করে রানি জিনিসপত্র লইয়া যায় নাকি, গরুও যাইতরা আগর গাছও কাটিয়ে নিতে রাখি ইলা হর নানি। খাটলতলি এলাকা দেখ বিয়া বাড়ির বই চলে আর ফাঁকে দিয়ে গাছ কাটা চলে। যাও কি করবো নকল বেতালে ভাইগা না দৌড় নিছিল গেছিল কি বাড়ি দিয়ে গিয়া দেখে গাছ কাটা চলে। ইলে আসেন না নি একগুলো কোনো মানুষ আছে বলে ইনো দেখিয়া টয়লেট ইখান যাম বা এখানে খেও গেছেন গেতে আমি যাই কি বা আগর গাছর বাগানের তুলে দিই গিয়া দেখে আগর গাছর মাতৃ রশি লাগাইয়া টানা দিয়ে বই দিছেন এক গুড়ের একজনে আলি গোসার বুঝেছি কি যা বুধবাই আগরও চুরিও নানি মাঝে মাঝে এরা কোনো সময় চুরি ওই যায়। সেই চুরি করটা দুনিয়ার তো কেউ দেখেন না, কিয়ামতের দিন তো আল্লাহ সব বাসায় রাখি দিবা, হাতে সাক্ষী দিব, ফায়ে সাক্ষী দিব যে ইন্টান মানুষের জিনিস ইলা নিত্রা লাড়িত্রা দুনিয়াতে আমরা দেখিয়ান না সাক্ষী নাই। কিয়ামতের দিন কোনো অবস্থা লুকাইতে পারতাম না। তাই খানো আগর গাছ নিসলা, খানো সাইকেল নিসলা, খানো গার জুতা নিসলা, বাইক নিসলা, ও সারা বাড়াইছিল। কিয়ামতের দিন মানছে কইবার ও তুমিও তা নিসলাই রে, ও বালা মানুষের হুয়া মনে করতাম বুঝতে পারছেন, কিন্তু মুখ লুকাইতে পারতা নাই এমন অবস্থায়। 2 নম্বর হইল গিয়ে জবান। জবানটা যত বেশি মানুষে সুন্দর করব, জবানটা যত বেশি সুন্দর বানাইতে পারবো তত তার জীবন সুন্দর। দেখুন জানি ব্যবসা বাণিজ্য যদি করেন কোনো দোকানদারে
তার জবান যদি সুন্দর হয়ে যায়, ভাষা সুন্দর হয়ে যায়, বিকি শিখিও বাড়ি যায়। ব্যবসা বাণিজ্য করতে হইলে তিজারত করা হইল গিয়া দেখো সুন্নত হক হালাল হিসাবে তিজারত করবা। কিন্তু তিজারত করতে হইলে দুইটা জিনিস লাগে, 1 নম্বর মুখর ভাষা, 2 নম্বর হইল গিয়া ধৈর্য মানে সবর। দোকানও আইবাইয়া কইব ফান দেও চাই, ফান 1.5 খান দিও, ও 1.5 খান দিতে আয়া, নাইলে আর একদিন আর আইতে উঠায় বুঝাইছেন। আরেকজন আইয়া কইব সুপারি তোলা বলাইয়া ধরু, ও দিতা। এর কারণে দোকানদারের কাছে বিভিন্ন ধরনের কাস্টমার আসব, যারা দোকানদারি করডা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করডা। প্রথমে তাকছে গিয়ে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। যদি কোনো ভাইয়ে সবর করেন না, ধৈর্য ধারণ করেন না, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান তান জিন্দগিতে ব্যবসা তান পক্ষে করা সম্ভব হইত নাই, তান পক্ষে করা সম্ভব হইত নাই। এর জন্য জবান সুন্দর হইতো এবং হাতে কন্ট্রোল হইতো। ব্যবসা বাণিজ্য করার থাকলে দোকানদারে যদি দোকান তুই খেলাত লাগন, ব্যবসা মায়ের খাইব। দোকানদারে যদি দোকান তুই লুডু খেলাত লাগি যায়, ক্যারেম বোর্ড খেলাত লাগন, আর কাস্টমার আইয়া যদি দেখুন দোকানদার খেলাত, আর একদিন ঘুরি আইতো না, কইব এই নই গিয়া কিতা করতে, বেড়া খালি খেড় গেলা আইব নি হয়ে যায়। জি না, আইতো না। এর লাগে ব্যবসা করতে হইলে ভাই বহুত এইম করা লাগে। ব্যবসাখানাত আড্ডা দিলে ব্যবসাখানা নষ্ট হয়, ব্যবসাখানাত খেড় তৈয়ার করলে ব্যবসাখানা নষ্ট হয়। ইকার জিনিস খেয়াল রাখবা। প্রায় দোকান নষ্ট হয়ে গেছে গিয়া, মানুষ জান না। কারণ হইল গিয়া দোকানও যদি বেশি আড্ডাখানা বানায়, দোকান এখান পবিত্র থাকতো, পাক থাকতো, এখানে পড়াশোনা করতাম। বেশি যদি দোকানও খেলা আড্ডা ভাতিলেন, তাহলে ব্যবসা নষ্ট হয়ে যায় গিয়া। এই জিনিস আমরা খেয়াল করা লাগে। কিছু ভাইয়া দোকানদারি করেন, বিভিন্ন ধরনের খেললে ব্যস্ত হয়ে যায়, জানিয়া রাখবো আপনার ব্যবসা একদিন বাইরে খাইব, ক্ষতি হল। যার কারণে বিশেষ করে যে কোনো ধরনের ব্যবসা করডা, আপনার তো এই এলাকাত বেশিরভাগ আগরের ব্যবসা আছেন না, না আগরের ব্যবসা এগ্রিমেন্ট করিয়া গাছ লইছেন, যাইজ আছে 5 বছর বাদে নিতা গিয়া, কিন্তু 5 বছর বাদে লইয়া যাইতা গিয়া তার 5 বছরের এগ্রিমেন্ট করা লেখা আছে, দেখছি বেজান রং মারিয়া থোয়া। 5 বছর বাদে একদিন ভাজি লই গেলে মালিকের কাছ থেকে দাবি ছুটাইতে লাগে। একদিন খালি ভাজি যদি হয় বলে, একদিন ভাজি লই গেছে রবা, আমার দাবিটা ছাড়িও। 1 বছর ভাজি লই গেছে গিয়া দাবি ছুটাইতে লাগবো। কারণ নতুবা বিনিময়ে টাকা দিয়ে আপনি আগর গাছটা আপনার লইয়া যাইতা, নতুবা আপনার এটা বৈধ হইত না, হালাল হইত না, হারাম হয়ে যাইব। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর যাতে জানান ও ঈমানদার হল, তুমি তান হালাক হইও না, হালাক হয়ে যাইবা। মাল এবং আওলাদ 2 জিনিসের কারণে আমার জিকির থাকে, তুমি তান যেন সরিও না। মাল আর আওলাদর লাগি খুব মায়া, সবর মালর লাগি কত মায়া, আওলাদর লাগি কত মায়া। মাল আর আওলাদ 2 জিনিসে মানুষের কোনো সময় আল্লাহ দারির থেকে সরাইলে, আল্লাহ আল্লাহ থেকে সরাইলা। এখন কইবা হুজুর আমরার তো মাল নাই, মানে দৌলত নাই। দৌলত পাইতে হইলে আপনি মেহনত করা লাগবো। জীবনে যদি চেষ্টা করেন না, মেহনত করেন না, দৌলতর মালিক হইতে পারতা নাই। আল্লাহ কইত্রা বলে এরারে আমি বেশি দৌলত দান করে রিজার্ভ দেই। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহর যাতে জানেন যারা আমারে ডরাই গেছে, আমারে ডরানেওয়ালা যারা বন্ধ হল, এরারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করির বেহিসাবে রিজিক দান করি। আল্লাহরে যারা ডরায় এরারে আল্লাহ বেহিসাবে রিজিক দেন। আল্লাহরে ডরাইতে লাগবে, ওটার এখন তাকওয়া। আল্লাহরে ডরানোওয়ালার এখন মুত্তাকি, পরহেজগার। আল্লাহরে ডরাই যায় যদি সে গুনাহ থেকে যদি বাঁচি যায়, বিরত হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তার সাহায্য করবে। মিস নাই, বেশক আল্লাহ হর অবস্থায় তারে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখো। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা মুসলমান, আমরার মধ্যে মুসলমানই থাকতো। আমরার ঘর আমরার মুসলমানই দেখা যাইতো, আমরার মুসলমান, আমরার বাড়ি ঘরওয়ালা মুসলমানের লাহান থাকতো। আমরার বাড়ির মানে মুসলমান বলিয়া পরিচয় মিলতো, এটা আমরার মধ্যে থাকতো না। থাকলে উপায় নাই। ব্যবসা বাণিজ্য হওয়ার পর টাকা পয়সার দরকার আছে, জীবনের একটা মূল্য আছে, সময়ের গুরুত্ব দেখা। বিশেষ করে যুবক ভাইয়াই মানুষের জীবন মাঝখানোর মেইন লাইফ 20 বছর।
প্রথম 20 বছর খেলাধুলা ভাঙানি পড়া যায় কি, লাস্টে দিয়ে 20 বছর কমজোরতায় যায় কি, মাঝখানোর 20 বছর 25 বছর হইল মানুষের মেইন লাইফ। ওই সময় টেকা বেশ করি খামাইতা, ওই সময় আল্লাহ আল্লাহ বেশ করি করতা, ওই সময় বেশ করি টেকা খামাইয়া আগ বাড়িতা। এই সময় যদি ঠাল হয়ে যাইতে শেষ, ঠাল বুঝাইছিল, এই সময় যদি কোনো লাল পানি এসে খাওয়াই শিকিলেন খেয়েও তে শেষ, ও বেকার হইলাম। টেকা বানাইবার সময়, সম্পদ বানাইবার সময়, সম্মান কামাইবার সময় ও অগান, ও সময় যদি হাসে হয়ে যায় ফাতারে যায় গিয়া তে শেষ, জীবন বরবাদ। আর এই জীবন ঘুরাইয়া আনতে বহুত সময় লাগবে। এর লাগে মূল্যবান সময়, সময়ের গুরুত্ব দিতাম, সময়ের উপরে আমরা বেশি লক্ষ্য করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। আমি আর লম্বা আলোচনা যেয়েন না, দেখি যাই মহফিলের শেষ প্রান্তিক আল্লাহর গড় গানো খেওয়া সন্নি দেনেওয়ালা সদকা, সদকাও দিলেই শুন আগে আলী আহমদ সাবর। এখন আমি চাই আর শেষ সময় সদকা লইব সারার নিয়ে দোয়া করব, লম্বা রায় আলোচনা করতাম না। আমার কিছু শরীরও কিছু খারাপ, হঠাৎ আমি খুব দুর্বল। রেক্সোনা বেগম 200 টাকা, আর 100 টাকা পর্চনা বেগম। আল্লাহ দুইজনের সৎকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ খাস করে তান্তানোর নেক হায়াতর জিন্দগি দরাজ ফরমাও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ নাজির হোসেন ভাই 1000 টাকা দিবা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান বাবার বেমার খান্তা শিফা দো, মার হায়াত দরাজ ফরমাও। ও আচ্ছা আচ্ছা, হইবালি আজ বেমার নেই, ইয়া আল্লাহ হবিব আলী আজি সাহেব বেমার, আল্লাহ খাস করে আপনার বন্দার বিমার খান্তা শিফা দেও। ইয়া আল্লাহ হাজি সাহেবের হায়াতর মধ্যে বরকত দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ জবা বেগম একটা আগর গাছ দিছেন। আল্লাহ জবা বেগমের পক্ষ থেকে সৎকার কবুল করো। আল্লাহ জবা বেগমের মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বান্দির জিন্দেগিরে উজালা ফরমাও। আল্লাহ আপনার বান্দির নেক মনের আশারে আপনি পূর্ণ ফরমাও, আমিন। তা কোনোদিন আমি তো অন্য লম্বা আলোচনা করছি মসজিদ হল বাকির ঘুরে, এখন আর শরীরেও মানেন না। রাইতে গেছে ভাড়া মেট্রিক পরীক্ষা, পারমিশন মনে 11টা পর্যন্ত, এখন 11:30 হয়ে গেছে। পুলিশ এখন আইলে সারার দিন দেখেছি, পুলিশ আটটা আইলে হইব 11টা পারমিশন শেষ। তো এখন তো ফাজিল কি ডর, তাহলে আর আলোচনা নাই। ইনশাল্লাহ বাঁচিলে আইলে কোনোদিন কর্ম যাক। আমি মখতসর করলে আমাকে দোয়া করলাম, সৎকার দেখবো আছে যে যেটা পারেন জলদি জলদি লেখা যাইবা না, বক্কা দোয়া করিয়ে যাইবা সারা। জামিল হোসেন একটা আগর গাছ দিছেন। আল্লাহ জামিল হোসেনের পক্ষ থেকে সৎকারে কবুল করো। জামিল হোসেনের মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ জামিল হোসেনের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আপনি জুবাইর আহমদে দিছেন নগদ 500 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। জুবাইর আহমদের মা বাপরে মাফ করে দেও, রুজির মধ্যে বরকত দেও, বাপর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করে দেও। নাসিরউদ্দিন ভাই 500 টাকা মা বাবার জন্য দোয়া চাইছেন। ইয়া আল্লাহ বাপ মারা গেছেন না, মাইফুল বিবিয়া দিছেন 100 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দির রুজির মধ্যে বরকত দেও, বাপর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও, আমিন। মাশাআল্লাহ শুকরিয়া। আর রইছেন দেখাও বাকি আগর গাছ দেখবা না। আর যে জেলা এবার আপনারা গাঁত হাজি সাহেব কয়েছ জানিয়ান না, খাবল 2জন নাই। আর তো হিয়া হাজি সাহেব চিন ভাইয়ার আল্লাহ নিতা তান্তানোর বাড়ির দাওয়াত করছ, লাস্ট কিস্তি রয়েছে মনে হয় না। এই হোক মাশাল্লাহ, ইফরা আল্লাহর বাড়িতে আল্লাহ নিতা দাওয়াত করছেন বালা। হাজি সাহেব ওগুলোর আগ্রহিয়া দিবা, আর হাজি সাহেব ওগুলো এমনিও দিবা বুঝাইছেন দিতরা। ওই দেখো বাড়ি গেছি 10 মিনিট। হাজি সাহেব দিতরা, হাজি সাহেব দেখবা এখন উপস্থিত দিছেন তাই 100 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল করক্কা দিবা বাদে দেন। আল্লাহ খাস করি আপনার বান্দা হলরে সহি সালামতে মসজিদে মঞ্জিলে পৌঁছাইয়া হজর আহকাম হল আঞ্জাম দেওয়াইয়া। আল্লাহ আপনার বান্দা হলরে বাড়ি করে আনি আপনি পৌঁছাইয়া। ইয়া আল্লাহ দেখছেন আমার মাননীয় আব্দুল হামিদ সাহেব মসজিদের খেদমত বহুত দিন থাকি, এক জিনিস খেয়াল করেন জানেন 200 টাকা দিবেন, আগেও দিছ। এই আজি সাহেবের নাম কিটা? আব্দুল হান্নান আজি সাহেব। এখন আরো 200 আগে দিছ। আরো
যখন জানি পরীক্ষা করিয়া যেন তান বেশি মসজিদর লাগি দিলি মায়া তাকে খেদমত কর এরারে আল্লাহ বেশি দাওয়াত করো। এখানে আমি হারছি প্রায় জায়গা চাইয়া ও ইন্টাইন দেখো আল্লাহর গরর লাগে বেশি খেদমত জড়িত আসন এরারে হারছন আমার জলিলদারও নিয়ে আসন আল্লাহর বাড়ি। ও এবার যাইতে লাগে আব্দুল হামিদ সাহ, আব্দুল হান্না সাহ, মসজিদর লাগি ভাই যোগাযোগ রাখি। যোগাযোগ মানে তো আইতা বুঝাইছে ফোনের যোগাযোগ না মেসালে যোগাযোগ হয়ে গেছি। মসজিদ আইতা সম্পর্ক রাখিও। এসা বাদে মসজিদ খান্দ না কত সময়, এসার বাদে আইয়া খালি লুকাই লুকাই কত সময় খান্দ না দেখবা। খান দিলে বাদে আগর আলিমে কইস আসিলে দিল মরি যায়, খান দিলে হৃদয় সজাগ হয়। লায়ক আহমদ 500 টাকা। এসা বাদে আইয়া নি চিন্তা সুরে ওয়াকিয়া তিলাওয়াত করে বেশ করি কান্দ দেখবা। রুজি আখতা কোনবা আল্লাহ মিলাইয়া দিব কইতে পারতা না। আখতা খাবে দেখবা খানো টেকার বান্ডিল বুঝাইছে, খানো দেখবা খোসালা ঘর গাছ এক কিসে এগো কয় কিসা না এক বেটার খাবে গো কয়। এক বেটা খাবে দেখছে ফাড়ো এক জায়গাত যাইতো তারে কিছু টেকা দিব এক মানছি হে ফাউর লিছি সময় মতো যাইতে পারছে না ফাউর লিছে বাদে মনে হয়েছে গিয়া দেখে খালি ফাত্তার রে ফাত্তা ফাত্তার রে ফাত্তা ফাত্তার রে ফাত্তা বান্ডিল বান্ডিল দূর ও জায়গাত খাবে দেখলাম খালি আইতাম পয়সা দিতার এখন দেখি খালি ফাত্তার রে ফাত্তা হরুদা ফাত্তা জমাই না নিবা মাঝে মাঝে হে গিয়ে ভাও দি লাত্তাই উঠতে হলাই আইসি আইয়ালে বাদর দিন ঘুমে হলো বেয়া হল আইতে দেরি করছ তোরে দিতাম আসলাম আর বান্ডিল গুনটা তুই নিলে কিনা দেখলে তোর উপায় হয়ে গেল ও তোরে ও সম্পদ দিছিলাম তুই ভাও লাগাইয়া ফালাই আইলে জুটটা করিয়া তোর সবাল থেকে আর গেছে এল্লাই কাফিলা কিচ্ছু দেখো যদি বুঝিয়ে বুঝাইছে বুঝিয়ে বুঝাইছে যার কারণে বেটার কপাল থেকে আর গেছে হাই রে হাই কি যাক বান্ডিল আসলো বুঝাইতে তা কিবার আমেরিকান ডলার আসলো ওইতে পারবে হ্যাঁ দেখো আগর গাছও দেখো আল্লাহ রাস্তার দেন জানি মসজিদর লাগে খাস করি বেশি খদমত জড়িত তখন জানি দেখবা দেরি হইতো না আল্লাহ নিব কি তার বাড়ি আল্লাহর বাড়ি যাওয়া এটা বহুত বড় খুশনসিবিরও ভাই। এটা হইল কি আপনার খালি পয়সা হইল না বহুত পয়সা যাইতে পারেন না। এটা হইল কিছু আল্লাহর দয়া মায়া লাগে আর তোরা খেয়ালও করা লাগে। ইনশাল্লাহ আল্লাহ নিব সবরে দাওয়াত করিয়া আর যে যেটা পারেন দিয়া শরীর হয়ে যাবে 2 মিনিটের ভিতরে। আমি তো আর আলিয়া মশাল্লাহ খান জোর করতাম পারি না বুঝেছি আগে তো দিলাইছো না এখন আমি বেশ চাপ দিতাম পারি না। ও যে যেটা পারেন দিয়া শরীর হয়ে যাক পাখেও যদি আগর গাছ দেনওয়ালা তখন আসর নিলা কোনো বাই। তোমার নাম কিতা? মাশাআল্লাহ শাহিন আহমদর মা নাই শাহিন আহমদর মাল লাগি দোয়া চাইছেন আল্লাহ শাহিন আহমদর মারে মাফ করিয়া দেও আল্লাহ। খাস করি যে দিল দিয়ে দিছি আল্লাহ তার দিল খান্তারে আল্লাহ আপনি আর উজালা করি দাও আমিন। দেখ রাই আল্লাহর বন্দা কত খুশি হইয়া আটিয়ে দিছেন দেখ রাই ইলা আসেননি কোনো ভাই দিমু বা 500 টাকা 1000 টাকা সাহস করতে পারবেন কইলে দেখো চাই সদকা তো দোয়া করিলে আগে দিলেই শুনবি দেয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। চলো আমরা মুখতসর হিসাবে নবীদের খেদমত সালাম জানাই দেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সঈদে সরদার তুমি हो नबियों के अफसर তুমি हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह
वादी में दारी की सुनिए तालिबे गमगिन की सुनिए जान सारे दीन की सुनिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु लाए जो ईमान तुम पर क्यों न दे वो जानो तुम पर मेहरबान रहमान हो तुम पर खल्क़ सब कुर्बान तुम पर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीक खैरुल खल्क़ि बरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। इमाम साहब बदल दो। اللهم آمين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ও খালিক ও মালিক আল্লাহ শুধু আপনার নাম শুনছি আপনার তো দেখছি না রে ভাই আল্লাহ আপনার হাবিবরাও দেখছি না দুজকও দেখছি না বেহেশতও দেখলাম না ইয়া আল্লাহ সারাটা আমরা না দেখে ঈমান আনছি একমাত্র কোরআন শরীফ এখান দেখছি যোগী ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার গোলাম হলে জমিনও বহুত না শুকরি না ফরমানি করছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জমিনও দেখছি কোনো আসামে দোষ করলে দারোগার কাছে দারোগায় ছাড়ি দেখুন সিডার করি দে আল্লাহ। আমরা গুনাহগার হলে আসামি হলে ভিক মাঙ্গার জীবনে কত গুনাহ করছি আল্লাহ জানা আছে জানা নাই আল্লাহ আমরা तमाम জিন্দেগির গুনাহ কাতারে আপনি maaf করিয়া দে আল্লাহ। আপনি আমরা যদি maaf দিলাও কেউ জিকাইতো নাই আর maaf না দিলে আল্লাহ আপনারে কেউ জোর জবরদস্তি করতো নাই আল্লাহ। আল্লাহ আমরারে maaf করো আমরার মা আর বাবারে maaf করিয়া দাও আল্লাহ। আমরা কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর বাপ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ করো ইয়া আল্লাহ। যাদের আওলাদ নেই আওলাদ দিয়ে আপনি মালামাল করিয়া দেও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত রাইতা বাচ্চান তোর জিন্দেগির উজালা ফরমাও।
যারা বর্তমানে পরীক্ষা দিতরা আল্লাহ তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো ইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আপনার রিজিকের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ আল্লাহ জমিন দৌলত না হইলে টাকা পয়সা না হইলে আল্লাহ মানুষের মন মিজাজ ভালো থাকে না ইয়া আল্লাহ আপনার নাম লইতে কষ্ট হয় দৌলত না হইলে আল্লাহ বহুত দূরই আমরা জন্ম দিছ মক্কা মদিনা আমরা লাগি যাওয়া কষ্ট হয়ে যায় আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ আপনি দূর দেশ জন্ম দিলা করে আমরা মক্কা মদিনা আপনি দেখাইতে না নি আল্লাহ যারা গেছেন বারবার যাওয়া নসিব করো যারা যাইতে পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ খাবল এলাকার তামাম নয়া পুরানা মরতে গান্ডে মা ফরিয়া দেও জিন্দা ওনার নেক আমল বখশি দাও নতুন মসজিদ বানাইছেন ইয়া আল্লাহ মসজিদ খানদারে জমাত দিয়া বাত করিয়া দাও যারা কর্মকর্তা বৃন্দ মেহনত করডা জিন্দেগি উজালা ফরমাও আয় আল্লাহ এই মুহূর্তে যত আগর গাছ টাকা দিয়ে সাহায্য করছেন মসজিদর ঘর ইতা মানুষরে কোনোদিন অভাবী বানাইয়া ভিখারি বানাইয়া জমিনও খান্দাইও না ইয়া আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ জমিতে যতদিন রাখবা দ্বীনে ইসলামের উপরে সাবিত কদম রাখিও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরার মওতের সময় খানো ঈমান হিম্মত নসিব করিও ইয়া আল্লাহ মাননীয় আব্দুল বাসিত সাবর বাড়ি আপনার বান্দা যতটুকু মেহমানদারি করছেন কবুল ফরমাও এর জরিয়া তানমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আল্লাহ তান বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান ফরমাও আয় আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান করি দেও ইয়া আল্লাহ এই জমাতে যত হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা কোন দুঃখের দুঃখে আপনি দেখরা জান্ডা ইয়া আল্লাহ প্রত্যেকের দুঃখ করে আপনি ঠান্ডা করিয়া দেও পরেশানি হালাত আপনি দূর ফরমা মুসিবত যাতে হলে আপনি উদ্ধার করিল ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা আপনার কাছে ভিক মাঙ্গারি জমাত যত হাত বাড়াইছেন ইয়া আল্লাহ এর মধ্যে নিশ্চয় যার বাসাইতে মায়া লাগবো তার খাতিরে দ্বারে কবুল ফরমাও লক্কান বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ অনেক ভাই আইতে আমরা ব্যবসার কথা কইন তরফিল লাগিয়া যারা আগর ব্যবসায়ী হল আসুন আল্লাহ আপনার বন্ধ আপনার ব্যবসারে আরো উন্নত করিয়া দেও ইয়া আল্লাহ যারা সুপারি ব্যবসায়ী তাদের ব্যবসার মধ্যে উন্নত করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আজকের মাহফিলের মহামান্য সম্মানিত দিসাবকে অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি তার পাশাপাশি আজকে আমরা কার্যসূচি অনুযায়ী আজকে আমরা মাহফিল ওখানে সমাপ্তি ঘোষণা করা হই আসসালামু আলাইকুম